কসবাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি। পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন। ঘটনার সময় অভিযুক্তদের উপস্থিত ছিল ঘটনাস্থলেই। তরুণীর অভিযোগের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। তরুণী যে অভিযোগগুলি করেছিলেন, এফআইআর এ যে অভিযোগগুলো ছিল, কার্যত তার সঙ্গে কিন্তু এবার মিলে যাচ্ছে সবকিছুই। কারণ এবার কসবাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি পুলিশের হাতে। অভিযুক্তদের টাওয়ার লোকেশনের এবার ঘটনার সময় অভিযুক্তদের উপস্থিত ছিল ঘটনাস্থলেই বলে জানা যাচ্ছে। আর বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুলিশ এবার নতুন করে তদন্তের অগ্রগতি এবার কোন দিকে যাচ্ছে, বিস্তারিত জানাও। দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তাদের হাতে এখনো অবধি যে যে গুরুত্বপূর্ণ এভিডেন্স গুলো এসেছে তার মধ্যে প্রথম সেটি হচ্ছে যে সিসিটিভি ফুটেজ, যেটা একদম মেন গেটের সামনে, মেন গেট থেকে যেটা ফোকাস করা রয়েছে গার্ড রুমের সঙ্গে, সেই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে কার্যত দেখা যাচ্ছে যে এই তরুণীকে নিয়ে তারা গার্ড রুমের দিকে যাচ্ছে। এবং তার পরের যেমনটা জানা যাচ্ছে যে দুটি বড় এভিডেন্স রয়েছে কলকাতা পুলিশের হাতে। প্রথম যেটা তোমাকে বললাম সিসিটিভি, এবং অপরটি হচ্ছে যে দুটি ফোনে ভিডিও করা হয়েছিল নির্যাতনের সময়। প্রথমটি হচ্ছে মনোজিতের নিজের ফোন, সে নিজেই সেই ভিডিও করেছিল, এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাকিউজ 2 এবং 3, যেটা গার্ডরুমের বাইরে থেকে জানলা থেকে করা হয়েছিল। এবং এই এভিডেন্স কিন্তু কলকাতা পুলিশের বা কসবা থানার কাছে বা সিটের কাছে একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স। এবং তারপরেই যেমনটা দেখা যাচ্ছে যে টাওয়ার লোকেশন, অর্থাৎ অভিযোগপত্রে এই কমপ্লেনেন্ট বা নির্যাতিতা যে অভিযোগ তিনি এনেছিলেন যে তারকে থ্রেট করার জন্য বেশ কিছু ভিডিও বানানো হয়েছিল, ভিডিও দেখানো হয়েছিল তাকে, যদি সে বাইরে এসে বলে সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল করে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের কাছে সেই তথ্য প্রমাণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ভিডিও রয়েছে, অর্থাৎ নির্যাতন করার সময় ভিডিও রয়েছে। এই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে এভিডেন্স হিসেবে রয়েছে। এবং তার সঙ্গে যেমনটা দেখা গিয়েছিল যে এই নির্যাতিতা তরুণী অসুস্থ হয়ে পড়েছিল, জাইদ তার জন্য ইনহেলার এনে দিয়েছিল। সেই মেডিসিন শপে পৌঁছে গিয়েছিল পুলিশ, সেখানকার 7টা সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে এবং সেখান থেকে কার্যত পরিষ্কার হচ্ছে যে জাইদ সেই দোকানে গিয়েছিল এবং ইনহেলার এনেছিল। অর্থাৎ এই যে কমপ্লেন কপি, তার এক একটি পয়েন্ট ধরে ধরে কিন্তু পুলিশ তার এভিডেন্স কালেক্ট করছে। এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে যে টাওয়ার লোকেশন, যেটা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স পুলিশের হাতে, সেটি হচ্ছে টাওয়ার লোকেশন। টাওয়ার লোকেশন পুলিশ ইতিমধ্যেই পেয়েছে, এবং যেই টাইমে টাওয়ার লোকেশন পুলিশ পেয়েছে সেই টাইমে এই ঘটনাটা ঘটছিল বলেই কমপ্লেন কপিতে উল্লেখ রয়েছে। এবং সেই টাইমের এই তিনজন ধৃত এবং একজন যে সিকিউরিটি গার্ড, প্রত্যেকের টাওয়ার লোকেশন সেই সময় ভিকটিম সহ অ্যাকিউজদের প্রত্যেকের টাওয়ার লোকেশন সেই কসবা ল কলেজেই দেখাচ্ছে বলে কিন্তু এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো।